শীত পড়তে শুরু করেছে, মানুষ দীঘায় ভিড় করতেও শুরু করেছে। এত চিংড়ি মাছ আমি জীবনে কখনো দেখিনি, একসঙ্গে এত চিংড়ি মাছের পাহাড় হয়ে গেছে। কদবেল রয়েছে আর কামরাঙা রয়েছে, আপনাদের জিভে যাতে না জল চলে আসে। এটাই হচ্ছে আমাদের হোটেল। আর এদিকে গিয়ে জাস্ট বাঁদিক গেলেই নিউ দীঘা খনিকা মার্কেট একদম সামনে। এটা ছেলে এটা মেয়ে, কাঁকড়া কাঁকড়ি, ইলিশ আছে, পমফ্রেট আছে, ভেটকি আছে, পার্সে, পাবদা, ভলদা, চিংড়ি, কাঁকড়া, ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পমফ্রেট, ইলিশ সব আছে। আর একটা সাইজ দেখুন খালি, বাপরে ভাই, তো মুখে চলে আসছে। 1250 টাকায় কতক্ষণে? 4.5 ঘন্টা। উদয়পুর বীচ, তালসারি, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, উড়িষ্যা বর্ডার, কাজু গার্ডেন। 970, 80, 990, 1000। দাদার ইউটিউব বা ফেসবুক চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আসবেন এবং শেয়ার করবেন। সকালের সূর্যোদয় থেকে শুরু করে বিকেলের সূর্যাস্ত, সমুদ্রে স্নান হোক বা রাতের সমুদ্র সৈকতের মাছ ভাজা, মোহনায় গিয়ে ব্রেকফাস্ট করা হোক বা মাছের আড়তে গিয়ে মাছ কেনা, বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে ঘুরে দেখা, এমনকি নতুন জীবনসঙ্গিনীর সাথে প্রথম হানিমুন ট্রিপ, হরফ করে বলতে পারি যে সমুদ্রের পাড়ে যাব বললেই শত শত বাঙালির মনে আজও দীঘার কথাই মনে পড়ে বারবার। কত মানুষের ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে যায় দীঘায় গেলে। আজ এই ভিডিওতে থাকবে একদিনের দীঘা ভ্রমণের গল্প, আর আপনাদের সবাইকে এই দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। এই শীতের শুরুতে আমি আর শর্মিষ্ঠা একদিনের সময় পেয়ে চলে গেছিলাম নতুন দীঘার সমুদ্র সৈকতে। প্রথম পর্বে রয়েছে আমরা কান্ডারি এক্সপ্রেস চড়ে কিভাবে দীঘা স্টেশনে পৌঁছেছি, নিউ দীঘা সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেল বুক করা, রাতের বেলায় খনিকা মার্কেটের মাছ ভাজা খাওয়া এবং মার্কেট ঘুরে দেখার গল্প। যদি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দীঘার সমুদ্র সৈকতের ঢেউয়ের শব্দ এবং সূর্যোদয় দিয়ে। ভেরি গুড মর্নিং। এখন আমি আর শর্মিষ্ঠা আছি নিউ দীঘা বিচের ধারে। আজকের ভিডিও শুরু হচ্ছে সমুদ্রের শব্দ দিয়ে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল সমুদ্রের পাড়ে আসবো, কিছুক্ষণ আগেই সূর্যোদয় হয়েছে। সকালবেলা সমুদ্রের পাড়ে এসে ভালোই লাগছে। সকাল সকালে কিন্তু সমুদ্রের পাড়ে অনেক লোকজন ভরে গেছে দেখতে পাচ্ছি, আর বিভিন্ন রকম রাইড নিয়ে লোকজন বসে রয়েছে। বোটিং কত করে? বোটিং 150 পার হেড। কতক্ষণ টাইম করাবেন? 15 মিনিট। 15 মিনিট। জেটস্কি রাইড আছে, ও জেটস্কি রাইড, বানানা বোর্ড আর জিমনি বোর্ড, প্যারাসেলিং। এখন বাজে সকাল 7টা। এখন যাব আমরা মোহনা। প্রথমে আপনার সমুদ্রের ধারে এলাম, সমুদ্র দেখতে ইচ্ছা করছিল, প্রথমে আপনাদের সমুদ্র দেখালাম, একটু নিজেও দেখলাম। আসলে কি জানেন তো, যখনই সমুদ্রে আসি না, মানে যখনই দীঘায় আসি, তখনই ছোটোবেলায় প্রথমবার আসা দীঘার কথা মনে পড়ে, প্রথমবার সমুদ্র দেখা। আপনারা যখন প্রথমবার সমুদ্র দেখেছেন তখন আপনাদের কেমন লেগেছিল বলুন? মানে এটা একটা ছোট্ট স্টার ফিশ। সমুদ্র সৈকতে হাঁটতে থাকলে এরকম অনেক মন ভালো করা মাছের দেখা পেয়ে যাবেন। জোয়ারের জল আস্তে আস্তে বেড়ে যাওয়ায় আমরা বালির উপর দিয়ে হাঁটতে পারলাম না। এদিকে সেই ছোট্টবেলার ঘোড়ার পিঠে চড়া ঘোড়া এমনভাবে আসছে যেন সূর্যোদয় তাকে নিয়ে এলো আমাদের কাছে। এরপর আমাদের গন্তব্য দীঘা মোহনা। সমুদ্রের পাড়ে তখন পর্যটকদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকছে, আর বাড়বেই বা না কেন। এইরকম ওয়েদারে শীতের শুরুতে দীঘা আসা তো একবার চাই। সামনে দেখলাম নিউ দীঘা ওয়াচ টাওয়ার। নিউ দীঘার সামনে যে ওয়াচ টাওয়ার রয়েছে সমুদ্রের ধারে, সেই ওয়াচ টাওয়ারটা দেখলাম সকাল সকাল খোলা আছে। একটু উঠে আপনাদের দেখাই এখান থেকে ভিউ কেমন লাগে। ভিউ দেখুন সকাল সকাল সমুদ্রের পাড়ে এসে সত্যি বলছি অসাধারণ লাগছে। আর এটাও আপনাদেরকে বলছি যে আজকে যে ওয়েদার রয়েছে না, আজকে 18 তারিখ নভেম্বর মাসের, এই ওয়েদারের জন্য দীঘা কিন্তু বেস্ট। যেটা বাঙালির মনের মধ্যে হয় যে অল্প ঠান্ডা পড়া মানেই কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এই ঠান্ডাতে জাস্ট পড়েছে, শুরু হচ্ছে। দীঘা চলে আসুন আপনারা। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো সি বিচ দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। সি বিচটা দেখা যাচ্ছে, প্লাস বোল্ডারের সাথে দেখা যাচ্ছে তো, আর এই পাশটা পুরো ঝাউ বোল্ডার রয়েছে। দেখুন এখান থেকে কি সুন্দর বোল্ডার লাইনটা দেখা যাচ্ছে পুরো একদম, তার সঙ্গে ঝাউবন, তার পাশে সমুদ্র। শীত পড়তে শুরু করেছে, মানুষ দীঘায় ভিড় করতেও শুরু করেছে। আজকে 18 নভেম্বর, শর্মিষ্ঠা আজকে জন্মদিন, তাই ঠিক করেছিলাম যে আজকের দিন সকালটা দীঘার বিচে সমুদ্রের শব্দ দিয়ে, সমুদ্রের ঢেউ দিয়ে শুরু করা হবে। কেমন লাগছে? সানরাইজটা কিছুক্ষণ আগে হলো, সেটা দেখলাম, আর ভালো লাগছে। মর্নিংটা বেশ মানে ফ্রেশ, সুন্দর শুরু হয়েছে। টোটো ভাড়া নিউ দীঘা থেকে মোহনা পর্যন্ত 100 টাকা নিচ্ছেন যদি দুজন যাচ্ছি।
চলুন তাহলে মোহনার দিকে। এখন সময় 7:30 বাজে। আর ঠিক এইরকম সুন্দর সকালটি আরো সুন্দর করার জন্য আমরা এবার টোটো করে যাচ্ছি দীঘা মোহনা। 4 জন বা 5 জন হন তাহলে কিন্তু 30 টাকা করে ভাড়া পড়বে, 6 জন হলেও 30 টাকা করে ভাড়া পড়বে নিউ দীঘা থেকে মোহনা। যেহেতু আমরা 2 জন আছি, 2 জনের 100 টাকা পড়ছে। এই রাস্তার ধারেই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, বেশ দারুণ বড় গেট হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে। পুরীর জগন্নাথ মন্দির আদলেই তৈরি করা হচ্ছে নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝখানে রাস্তার ধারেই জগন্নাথ মন্দির। এদিকে দীঘার আর এক প্রধান আকর্ষণ জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যার জন্য আগামী দিন দীঘায় পর্যটকদের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে। এই সেই ওল্ড দীঘার চিরস্মরণীয় গলি। আমরা প্রথম যখন এসেছিলাম তখন ওল্ড দীঘা থেকে মোহনা পর্যন্ত হেঁটে গেছিলাম পুরো ব্রিজ ধরে। মোহনার কাছে সকাল সকাল দোকান সমুদ্রের ধারে ভরে গেছে। অনেকদিন পরে এসে না বেশ দারুণ লাগছে। দীঘাটা বাঙালির সবসময় প্রিয় থাকবে। তোমাকে দেখতে দারুণ লাগছে। ডাব খাওয়াবে? 40 আছে 50 আছে। 40 মানে কি তুমি একদম ছোট দিয়ে দেবে? দেবে না তো? তোমার নাম কি? আমার নাম বাসুদেব বেহেরা। বাসুদেব বেহেরা। বাড়ি কোথায়? বাড়ি গঙ্গাধরপুর। গঙ্গাধরপুর। আচ্ছা, এই যে মোহনার নদী চম্পা নদী তো? হ্যাঁ। শুরু করলাম মিষ্টি ডাবের জল দিয়ে। ভাই একদম মোহনার সমুদ্র সৈকতে এসে দাঁড়িয়ে আছে আমাদের মতো পর্যটকদেরকে ডাবের জল খাওয়ানোর জন্য। 40 টাকার এই ডাবের জল অল্প ছিল, কিন্তু মিষ্টি ভীষণ। ডাবের মধ্যে স্ট্র দিয়ে সুন্দরভাবে পরিবেশন করলো ভাই, সত্যি শান্তি। জল খাওয়ার পর মিষ্টি ডাবের শ্বাস খেয়ে দুজনেরই মন ভরে গেল। এরপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সমুদ্রের পাড়ে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। মুড়ি দিয়ে গেছে দেখুন, শাল পাতার বাটি একখানা। এটা দেখেই তো প্রথম ভালো লাগলো আমার। তাও আবার যদি হয় ঘুগনি মুড়ি, ডিম টোস্ট আর ডিম পোচ। ঘুগনি মুড়ি সেরা। জোয়ারের জল এত বেড়ে যাচ্ছে, একটু আগে আমরা এখানে বসেছিলাম, ওখান থেকে এখন এখানে এসে বসলাম। জোয়ারের জল আরও বেড়ে যাচ্ছে, এখান থেকে উঠে যেতে হবে আমাদেরকে এবার। ধন্যবাদ দাদা। মানে এটা আরও বাড়তে শুরু করবে, আরও বাড়বে দেখুন। জোয়ারের জল বেড়েই যাচ্ছে, আস্তে আস্তে আমরা দোকানে সরাতে হবে, দোকানে একদম পাড়ে নিয়ে যেতে হবে। দাদা বলছি যতটা জায়গা ভিজে রয়েছে পুরোটাই জল ভরে যাবে। 30 টাকাতে এরকম সাইজের ছবি তুলে দিচ্ছে দাদা। ছবি তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। দাদা বলছিল আমার কাছে তো ক্যামেরা রয়েছে, আমার ছবি কিছুক্ষণ তুললাম, তাই তোলা হয়নি। যদি আপনারা আসেন তাহলে কিন্তু এরকম সমুদ্রের ধারে এরকম 30 টাকা দিয়ে ছবি একটা অবশ্যই তুলে নেবেন। খেজুরের রস, না 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 না, আপনাদের ইচ্ছা করলে খেজুরের রস পেয়ে যাবেন এই মোহনায়, ট্রাই করে দেখতেও পারেন। এরপর সোজা চলে এলাম মোহনা ভিউ পয়েন্টে। মাছ ধরার জাহাজ তখনও ফিরছে সারা রাত মাছ ধরে। আর এইদিকে আমি একটু হলেও ছোট হওয়ার চেষ্টা করছি। এই জাহাজগুলো, ছোট ছোট জাহাজগুলো সব মাছ ধরে মাছ নিয়ে ফিরছে। পরপর লাইন দিয়ে আসছে, আগে একটা গেল, আবার এই একটা, এদিকে দেখতে পাচ্ছেন পরপর লাইন দিয়ে সব এই মুখ পর্যন্ত যাওয়া যায় মোহনা। কিন্তু এখন যেতে দিচ্ছে না, কারণ এখন জোয়ারের জল ভরে গেছে, জল আসছে। তো আমরা এখান থেকে এবার ব্যাক করবো। মোহনার এই ভিউ পয়েন্টে আগেও অনেকবার এসেছি, ভালো লাগে এই জায়গায় যখন সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে। এবার তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো কচুরি পানা। সমুদ্রে কখনো কচুরি পানা দেখেছো? এখানে ভাসছে কচুরি পানা, ভাসছে। এই মোহনাতেও হরেক রকমের ঘর সাজানো জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এই বেতের তৈরি ফুলদানি, নাইট ল্যাম্প, টেবিল ল্যাম্পগুলো সত্যি আমার খুব ভালো লেগেছিল। ফ্লাওয়ার হাউস দেখুন, বেতের ফ্লাওয়ার হাউস। এরপর আপনাদেরকে দেখাবো মোহনার মাছের বাজার। চলুন তাহলে। শুটকি মাছে ভরা দেখুন, শুটকি কত রকম শুটকি লাগবে। চিংড়ি, মৌরলা, বড় মৌরলা, তরোয়াল, কৌটোর মধ্যেও পুরো শুটকি ভর্তি সব। এখন সময় হচ্ছে 9টা বেজে গেছে, আমরা যাব এখন হেঁটে হেঁটে সামনে মোহনার মাছের যে মার্কেট, সেই মার্কেট। এবার চললাম মোহনার প্রধান আকর্ষণ মাছের আড়ত। কত করে দাদা ইলিশ? ইলিশ কত করে ইলিশ? এটা 1000 টাকার জায়গায় 900 টাকা হবে, এটা 650 টাকা হবে, এটা আপনার 1700 টাকা। আর পমফ্রেটের কি দাম আছে? এটা 750 যায় 700 টাকা হবে, এটা 400 টাকা। গিয়েই দেখছি চিংড়ি মাছের নিলামি হচ্ছে। টাইগারটা 1000, 700 টাকা, 10, 20, 30, 40, 40,
50, 60, 70, 80, 90, কেলবি 770, 60, একটা সাইজ দেখুন খালি, বাপরে ভাই, তো মুখে চলে আসছে। 790 টাকা কেজিতে বিক্রি হবে, নিলামি চলছে। এই হলো চিংড়ি মাছের ঢিপি। কেমন লাগছে বলো? এত চিংড়ি মাছ আমি জীবনে কখনো দেখিনি, একসঙ্গে এত চিংড়ি মাছের পাহাড় হয়ে গেছে। ইলিশ, চিংড়ি, পমফ্রেটের পাশাপাশি আরো অনেক নাম না জানা মাছ দেখতে পেলাম। এগুলো পাড়াল মাছ বলে, পাড়াল মাছ। এখন ঢুকেছে আমরা মাছে আরো কোন দিকে দেখবো মাছ বুঝতে পারছি না। সবাই দেখলাম কাজে ব্যস্ত। এত মাছ দেখার পরও শুনলাম নাকি আজ মাছের আড়তে মাছ অনেক কম এসেছে। দুদিন আগে অনেক মাছ উঠেছিল, ক্রেটে করে মাছ চলে যাচ্ছে গাড়িতে, সেখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। কি মাছ এটা? অ্যাটম বলে, অ্যাটম অ্যাটম বোমের মতো, পুরো অ্যাটম বোম বলছে। অ্যাটম মাছ, মাছের নাম। এগুলো কি মাছ দাদা? এগুলো খয়রা মাছ, খয়রা মাছ। এগুলো কি আজকেই তোলা নাকি? এগুলো আজকে নিয়ে এসছে। আজ মাছটা কালকে ধরা হয়ে গেছে, কালকে ধরা হয়েছে, আজকে কত দাম আছে এগুলো? এগুলো 100 টাকা করে কিলো। 100 টাকা কিলো। 980 টাকা, 980 টাকা। এগুলো চাইনিজ মাছ রয়েছে, নিলাম চলছে এখন। এগুলো একটা কত ওয়েট হয় মোটামুটি? 200 আপ। এক একটার ওয়েট 200 গ্রামের ওপরে বলছে। সাইজ দেখুন খালি। এগুলো কত করে কেজি বিক্রি হয়েছে? 1800 টাকা কিলো বেশি। কালারিং ফলতা বললেন না? চিংড়ি মাছ বেলচা করে তুলতে থেকে আমারও একটু বেলচা করে তোলার ইচ্ছা। বেলচা করে তুলছে চিংড়ি, দারুণ ব্যাপার। তবু বলছে যে আজকে নাকি আরও মাছের পরিমাণ কম রয়েছে, ছোট মাছ রয়েছে, বেশি বড় মাছ আজকে আসেনি। আজকে সোমবার 18ই নভেম্বর। মানে মাছটা কোন সময় বেশি? এটা রোটেশন, এই মাছ কিছুদিন আগে হয়ে গেল লাগাতার মাছ। আচ্ছা, এখন আবার গেছে ধরতে, আবার আসলে এমনি কম বেশি এরকম থাকবে, 4-5 দিন পরে আবার ভরা হবে। 970, 80, 990, 1000। চারিদিকেই চলছে এমন মাছের দামের নিলামি। এর মধ্যেই আমরা গেলাম চায়না মার্কেটের দিকে, স্কুইড আর অক্টোপাসের পর। এটা কি এটা কি মাছ? স্কুইড। এটা হচ্ছে মাছের আড়তের চাইনিজ মার্কেট বললো। তো এখানে অক্টোপাস, স্কুইড, তারপরে কাঁকড়া এইসবগুলো বেশি পাওয়া যাচ্ছে, পমফ্রেট। এগুলো কত কি দাম রয়েছে এগুলো স্কুইড মাছের? 200 টাকা কিলো। আর অক্টোপাস? সমুদ্রে কাঁকড়া বলছে বরফ দিয়ে আনতে হয়, জ্যান্ত থাকে না। এটা ছেলে কাঁকড়া, কাঁকড়া কাঁকড়ি, কাঁকড়া এটা মেয়ে, এটা ছেলে। এরকমটা রয়েছে। হ্যাঁ, এটা মেয়ে চড়া রয়েছে, এটা সরু, এটা ছেলে, এটা মেয়ে। কাঁকড়া কাঁকড়ি এই দেখেন দিদি, আলো চিংড়ি দেবো, বড় বড় ছেলে। কত করে কিলো চিংড়ি? 200 টাকা কিলো। 200 টাকা কেজি চিংড়ি নিয়ে যাবো। 1 কেজি মতো কাঁকড়া আর চিংড়ি মাছ নিয়েছি, 500 গ্রাম প্যাকিং করবো। এখানে প্যাকিং করে নিয়ে যেতে পারবেন। যে দোকান থেকে মাছ নেবেন তার পাশেই প্যাকিং করার দোকান পেয়ে যাবেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। না, প্রথমে বরফ দিল, তারপরে মাছ, কাঁকড়া আর মাছ রেখে তারপরে আবার ওপরে বরফ দিয়ে ফুল প্যাকিং করে নেবে। আপনাদের কাছে 100 থেকে 120 টাকা নেবে। সাথে বরফের জন্য পার প্লেট 20 টাকা করে। আমার প্যাক করতে খরচ পড়েছিল 180। প্যাকিং হয়ে গেছে পুরো ফুল প্যাক। নিউ দীঘা থেকে মোহনা আসা বা মোহনা থেকে নিউ দীঘা যাওয়া 100 টাকা টোটো ভাড়া। আমরা ফিরছি আবার। কালকে রাতে আপনাদেরকে আগের ভিডিওতে এই হোটেলকে দেখিয়েছিলাম। আমরা আছি মোনালিসা ইনে। আমি বাইরে থেকে দেখাচ্ছি। এটা আপনার লবি এরিয়া রয়েছে, আর এখানে রয়েছে রিসেপশন। এখানে হচ্ছে চেক ইন আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা থেকে সকাল 9টা পর্যন্ত। আপনি আদার্সও আপনি যদি 2-3 ঘন্টার জন্য আপনি চান সেটাও পেতে পারেন হোটেল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে গোয়াই ভিভো, মেক মাই ট্রিপ, অনলাইন সবকটা প্ল্যাটফর্ম থেকে এই মোনালিসা ইনের আপনি অনলাইন বুকিং পেয়ে যাবেন। আর যদি এখানে এসে নেন তাহলে এখানে এসে বুকিং যদি খালি থাকে তাহলে অবশ্যই এখানে এসে বুকিং পেয়ে যাবেন। আর এদের রেটিং কিন্তু খুব ভালো, গুগল রেটিং বলুন আর অনলাইন বুকিং যে কটা প্ল্যাটফর্ম আছে সব কটা জায়গাতে কিন্তু রেটিং খুব ভালো। এটাই হচ্ছে আমাদের হোটেল। আর এদিকে গিয়ে জাস্ট বাঁ দিক গেলেই সামনে নিউ দীঘা খনিকা মার্কেট, একদম সামনে 200 মিটার হবে ডিস্টেন্স এখান থেকে ম্যাক্সিমাম। এক দাদার সঙ্গে দেখা, দাদা আমাকে রাখলো। আপনাদের যদি ট্রিপ করা হয় কীরকম রেট পড়ে? এখানে সীমিত রেট, যেটা সবার জন্য সমান। সবার জন্য, হ্যাঁ। মন্দারমণি বিচ হবে, তাজপুর হবে, শঙ্করপুর হবে, মোহনা বিচ হবে, আচ্ছা আচ্ছা। নাইকালি মন্দির হবে। কত টোটাল ওইদিকে গেলে কত রেট পড়বে টোটাল? দিয়ে গেলে আপনার নন এসি 1250, এসিতে হলে 200 টাকা বাড়ে চার্জ। আচ্ছা, 1250 টাকা, মানে 1250 টাকায় কতক্ষণের জন্য? 4.5 ঘন্টা। উদয়পুর বিচ, তালসারি, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, উড়িষ্যা বর্ডার, কাজু গার্ডেন। দুইটা ছোট
প্যাকেজ করলে আপনার 550 টাকা প্যাকেজ হয়ে যায়, পার্কিং টার্কিং সমেত, 2-2.5 ঘন্টা প্যাকেজ এটা। ঠিক আছে, থ্যাংক ইউ, চলে। ঠিক আছে, টাটা, এলাম। সময় এখন 11:40 বাজে। আমরা আছি নিউ দীঘা সমুদ্রের পাড়ে, একদম সমুদ্র সৈকতে বসে আছি এসে। জল পুরো এই পর্যন্ত চলে আসছে, এবার এখান থেকে উঠতে হবে। মানে প্রচুর ঢেউ, প্রচুর জল রয়েছে। একটু স্নান করা অসুবিধা, আপনাদের যদি স্নান করতে হয় তাহলে কিন্তু নিউ দীঘা থেকে একটুখানি এগিয়ে যেতে হবে, আরও বিচ যেদিকে একটুখানি ফাঁকা রয়েছে। আর একটা অপশন রয়েছে, যদি ওল্ড দীঘা থেকে মোহনার দিকে একটু এগিয়ে যান, সেখানে কিন্তু স্নান করার জন্য আপনারা বিচ পাবেন অন্তত। এই ঢেউয়ের জলটা পুরো আমাদের কাছে পর্যন্ত চলে এসেছে, বুঝতে পারিনি প্রথমে, তাই তো? এদের সমুদ্র স্নান করতে দেখে আমার বারবারই প্রথমবার দীঘা এসে সমুদ্র স্নানের কথা মনে পড়ে যাচ্ছে। সেই ঢেউয়ের তালে তালে নিজেকে ভাসানো, ঢেউ আসতেই দুহাত তুলে লাফিয়ে পড়া, আবার কোনো সময় বড় ঢেউ হলে নিচে বসে পড়া। কতই না সময় কাটিয়েছি সমুদ্রে স্নান করে, 4-5 ঘন্টা এমনি কেটে গেছে, চোখ লাল হওয়া না পর্যন্ত উঠতাম না। আমি জানি আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারছেন, এমনকি রিলেট করতেও পারছেন নিজের সাথে। গামছা মাথায় করে ঘাড়ে করে নিয়ে এসে বসে আছে, এত জলের ঢেউ, অনেকেই নামতে পারছে না। স্নান করার জায়গাটা ওল্ড দীঘা থেকে এগোতে এগোতে নিউ দীঘা হয়েছিল, নিউ দীঘা থেকে এখন ঢেউসাগরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই আমরা এখন হেঁটে যাচ্ছি ঢেউসাগরের দিকে, প্রচুর লোকজন স্নান করছে। কদবেল আছে, কামরাঙ্গা আছে, পেয়ারা আছে, শসা আছে। কামরাঙ্গা 2 পিস 30 টাকা। কদবেল রয়েছে আর কামরাঙ্গা রয়েছে, আপনাদের জিভে যাতে না জল চলে আসে। সমুদ্রের পাড় থেকে হাঁটার সময় দেখলাম এই সাইকেলের কেরিয়ারে করে কামরাঙ্গা, শশা, কদবেল এনে এক দাদা বিক্রি করছে। খেলে আবার 1 ঘন্টা পরে আবার খেতে হবে। মশলার গন্ধ নাকে আসতেই দাঁড়িয়ে পড়লাম। জিভে জল চলে এসছে নাকি? চলে এসছে তো, বলেই তো দাঁড়ালাম। বেশ ধৈর্য সহকারে জমিয়ে মেখে দিলেন কামরাঙ্গা। মজাটা তখনই বেশি পেলাম যখন এই স্টিলের পাত্রটায় কামরাঙ্গাগুলো মশলার সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে মাখছিল। গন্ধতেই জিভে জল চলে আসা বাধ্যতামূলক। কেমন? ভালো মেখেছে। নিউ দীঘা ঢেউসাগর পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসলাম। এসে দেখছি এখানটা পুরো ফাঁকা রয়েছে, মানে লোকজন খুব একটা নেই, মানে পুরোই ফাঁকা। ঢেউসাগরের গেট রয়েছে, ঢেউসাগরের গেটে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর কিছু ভিতরে অ্যাক্টিভিটি রয়েছে। এটা দেখে হয়তো এটা ভালো লাগবে, লাইট জ্বলবে তো, বাচ্চাদের জন্য খুব ভালো। সব দোলনা, ছোট ছোট গাড়ি, ক্লিপ, এগুলো সব রয়েছে। হ্যাঁ, বিভিন্ন মানে অ্যাক্টিভিটি করার বাচ্চাদের জন্য পার্ক টাইপের করা রয়েছে ঢেউসাগর। ঘন্টা দুয়েকের আগে থেকে একটু জল আবার নেমেছে, মানে আবার ভাটার দিকে আসছে, বিকেলের দিকে মনে হয় আর একটু জল নামবে। তো অনেকে স্নান করতে নেমেছে, এখন সময় 1:37 বাজে। এবার আমরা আবার হোটেলের দিকে যাব। বাঁশকাঠি চালের ভাত, সোনামুখীর ডাল, মেলের মধ্যে 2টো স্ট্যান্ডার্ড সবজি, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা নয়তো পোস্ত, আলু ভাজা, স্যালাড, 9 রকমের আইটেম। আনলিমিটেড খাবেন, ভালো খাবারটা পাবেন। এই যে রামকৃষ্ণ হোটেল এসি ফ্রি, ভেতরে রেস্টুরেন্টটা আছে, একেবারে রামকৃষ্ণ হোটেল। ভালো খাবার যদি না দিতে পারি 1 টাকা করে এমন চ্যালেঞ্জ, খাবারের চ্যালেঞ্জ, ডবল টাকা রিটার্ন দেওয়া হয় এখানে রামকৃষ্ণ হোটেলে। ইলিশ আছে, পমফ্রেট আছে, ভেটকি আছে, পার্সে, পাবদা, ভলদা, চিংড়ি, কাঁকড়া, ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পমফ্রেট, ইলিশ সব আছে। চিকেন কারি, কষা, হান্ডি, ভর্তা, রেজালা, লেমন চিকেন, বাটার চিকেন, গ্রিন চিকেন, গার্লিক চিকেন, চিকেন হংকং চিকেন, পাটালি চিকেন, মহারাজা চিকেন 65, আলু পনির, মটর পনির, সাই পনির, চানা পনির, চিলি পনির, পনির 65, পনির মশলা, পনির হান্ডি, পনির কড়াই, মাশরুম হান্ডি আছে, মাশরুম কড়াই আছে, মাশরুম মশলা আছে। আসবেন, ভালো খাবার, আরও অনেক আইটেম আছে মেনু কার্ডে। আমাদের টোটাল 456খানা আইটেম আছে। দাদার ইউটিউব বা ফেসবুক চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব করে দেবেন, আসবেন এবং শেয়ার করবেন। মানে ওর তখন যেভাবে আমাকে ডেকেছে, যেভাবে আমন্ত্রণ করেছে, আসতেই হলো। রামকৃষ্ণ হোটেল। এসে গেছে সর্ষে পমফ্রেট, দেখতে পাচ্ছেন গরম গরম একদম ধোয়া বেরোচ্ছে। সাইজ দেখুন, সাইজ। এই হোটেলের সবজি থালি অ্যাভারেজ ছিল, কিন্তু পমফ্রেট মাছের স্বাদ ছিল আলাদা। এই পমফ্রেট মাছ না খেলে দুপুরের খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যেত। তবে খাওয়ার এখনো বাকি আছে। দাদা কত করে কদবেল? ছোট দেবো না বড় দেবো? 30, 40, 50, 60, 70, 80, 90। দারুণ বলেছে। দুপুরের মধ্যাহ্নভোজ করার পর সমুদ্রের পাড়ের দিকে যাওয়ার পথে পেলাম এই কাকুর দোকান। তখন থেকেই কদবেল খাওয়ার ইচ্ছা মনে ছিল। কদবেল মাখাটা দেখছি সকাল থেকেই বেশ
অনেক কটা দোকান বসেছে। জিজ্ঞাসা করতেই 30 থেকে 90 পর্যন্ত সব সাইজ অনুযায়ী দামের কথা বলল। শুধু মশলা দিয়ে কদবেল মাখা নয়, কাকুর হাতের কাজও আছে। ওই একটা ছুরি আর চামচ নিয়ে পাশে রাখা মশলা দিয়ে মাখিয়ে যে কদবেলটা ভেঙে বেল বের করে মাখিয়ে দিল, সেই বেলের ফুলির মধ্যেই কদবেল ভরে একটা কাগজে মুড়ে আবার আমাদের হাতে দিয়ে দিল। আর আমরা নিয়ে সোজা চলে গেলাম সানসেট দেখতে সমুদ্র সৈকতে। বেলা প্রায় 2টো পর্যন্ত এই বোল্ডার পর্যন্ত জল ছিল, স্নান করতে অসুবিধা হচ্ছিল। ওই মুখের সামনে থেকে নেমে কিছুজন দাঁড়িয়ে স্নান করছিল। আর এখন জল দেখুন, মানে ঠিক ওই 11টার সময়, 11টা সাড়ে 11টার সময় একদম ভরা জোয়ার ছিল। তারপর আস্তে আস্তে আবার জল নামতে শুরু করেছে, একদম দূরের প্রান্তে চলে গেছে। আর এখন আমি নিউ দীঘা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি, টুরিস্টটা আসছে পিছনে কদবেল নিয়ে, আর সানসেট হচ্ছে দেখুন পিছনে, অসাধারণ লাগছে সানসেট। আমার ফেরার ট্রেন রয়েছে কান্ডারি এক্সপ্রেসে, 6টা 25 টাইম ছিল, এখন রিসিডিউলের টাইম হয়ে গেছে 8টা 40, মানে ফিরতে আজকে অনেক লেট হবে। এখন একটু সানসেট দেখুন, অসাধারণ সানসেট হচ্ছে। এখনো পর্যন্ত বহু লোক আছে যারা টুরিস্ট এসছে, এখনো পর্যন্ত স্নান করে যাচ্ছে। 4টে 37 বাজে। সমুদ্রের পাড়ে এসে কদবেলের স্বাদ নেওয়ার সাথে সাথে সূর্যাস্ত দেখা। কদবেল দেখলে আমার তো জিভে জল চলে আসে, আপনাদের আসে কিনা বলবেন। এদিকে সূর্যাস্ত হচ্ছে, সারাদিনে একবারও জলে নামা হয়নি। শেষ পর্যন্ত জুতো পাড়ে রেখে সমুদ্রের জলের দিকে এগিয়ে গেলাম। খালি পায়ে হেঁটে গিয়ে সমুদ্রের জল স্পর্শ করে সত্যিই কিন্তু মন ভীষণ ভালো হয়ে গেল। এবারই মনে হচ্ছিল আজকের ঘোরা সম্পূর্ণ হলো। দীঘাতে একটা মজার ব্যাপার আছে, সানরাইজও খুব ভালো দেখা যায়। সানরাইজটা হয় এই পার থেকে, আর সানসেট হয় ওই পারে। দেখালাম সানসেট আপনাদেরকে। সকাল থেকে সমুদ্র দেখেই যাচ্ছি, কিন্তু সমুদ্র জল টাচ করা হয়নি। তাই আজকে যখন চলেই যাব, তার আগে একবার পাটা অন্তত ভেজাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সত্যিই ধন্যবাদ জানাই আপনাদের। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। টাটা, থ্যাংক ইউ।